প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম। একই সাথে প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ইরান ইসরায়েল যুদ্ধের আবহে অপারেশন সিন্ধু শুরু ভারতের। বাংলাদেশ কি করছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আহ এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমাদের দক্ষিণ এশিয়া পর্যন্ত সবচেয়ে বড় টেনশনের নাম ইসরায়েল ইরান যুদ্ধ। ইরানের যুদ্ধ মানে এই সংকট বা এই অচলাবস্থা যে শুধুমাত্র ইরানের, তা যদি ভাবা হয় সেটি ভুল ভাবা হবে। ইতিমধ্যে ইরানের রাজধানী তেহরান খালি হতে শুরু করেছে, খালি করা হচ্ছে। কারণ গত পরশু মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটা ইরানের জন্য, বিশেষ করে তেহরানের জন্য একটা বড় থ্রেটের কথা বলেছিলেন, যে তেহরান খালি করে দেবার কথা বলেছিলেন। খালি করবার অর্থ এই যে তেহরানে আরো বড় ধরনের হামলা হবে বা হচ্ছে। যুদ্ধ চলমান রয়েছে প্রতিনিয়ত। আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে হয়তো কোনো জায়গায় হামলা হচ্ছে কিংবা হামলার পরিকল্পনা হচ্ছে। এরই মধ্যে ভারত ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ভারত অপারেশন সিন্ধু নামে একটি অপারেশনের পরিকল্পনা নিয়েছে এবং এটি বাস্তবায়নও প্রক্রিয়াও চলছে। ইরান থেকে মূলত ভারতীয় নাগরিকদের বের করে আনতেই নয়াদিল্লির এই অভিযান, এবং এই অভিযানটির নাম দিয়েছে অপারেশন সিন্ধু। বর্তমানে মোট 10,000-এর মতো ভারতীয় নাগরিক ইরানে রয়েছে। এর মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী, প্রায় 60% শিক্ষার্থী। প্রতি বছর ভারতের হায়দ্রাবাদ, লখনৌ ও জম্মু কাশ্মীর এই 3 এলাকার বাসিন্দারা ইরানে গিয়ে থাকেন। বুধবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, অপারেশন সিন্ধুর প্রাথমিক পর্বে 110 জন শিক্ষার্থীকে যুদ্ধে জর্জরিত ইরান থেকে সরিয়ে আনা হয়েছে। জানা গেছে, ইরান সীমান্ত পেরিয়ে মঙ্গলবার ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ায়। সেখান থেকে গাড়িতে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে। তাদের সঙ্গে ছিলেন ইরান ও আর্মেনিয়ার ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা। পরে বুধবার সেখান থেকে একটি বিশেষ বিমানে শিক্ষার্থীদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। বুধবার বেশি রাতের দিকে বা বৃহস্পতিবার ভোরের দিকে তাদের দিল্লিতে পৌঁছে যাওয়ার কথা। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ভারতীয় শিক্ষার্থীদের নিয়ে বিশেষ করে উদ্বেগ বাড়ছিল। এরই মধ্যে সোমবার থেকে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের আর্মেনীয় হয়ে ইরান থেকে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। তারপরের দিনই ইরানে থাকা ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে তেহরানের ভারতীয় দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের তরফ থেকে বলা হয়, দেরি না করে প্রত্যেকে যেন তেহরান ছাড়েন। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন নিজেরাই অন্য কোনো শহরে চলে যেতে পারেন। তারপরের দিনই অপারেশন সিন্ধু শুরু করলো ভারত। ফলে ইরানে আটকে থাকা সকল ভারতীয়কেই এবার নিরাপদে ফিরিয়ে আনা যাবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল। এর মধ্যে বাংলাদেশ কি করছে? বাংলাদেশের ইরানে কত সংখ্যক মানুষ বসবাস করে? এই মুহূর্তে ইরানের জন্য, ইরানে সবচেয়ে বড় যেটি সংকট বা সমস্যা, ইরান থেকে বিভিন্ন দেশের যে নাগরিকরা সেখানে বসবাস করে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়াটা এই মুহূর্তে পৃথিবীর যেসব দেশের নাগরিক সেখানে বসবাস করে তাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। ইরানে বাংলাদেশি নাগরিকদের বসবাস খুব বেশি নয়, সামান্য 2,000-এর মতো মানুষ সেখানে বসবাস করে। যেহেতু ইরানের বা তেহরানের আকাশপথ বন্ধ, সেহেতু প্রত্যেককেই বিকল্প পথ অনুসরণ করে তাদের নাগরিকদের সরিয়ে নিতে হচ্ছে। এমনকি ইসরায়েল ইরানে হামলা করেছে, তারা আকাশপথ বন্ধ থাকায় তারা সমুদ্র পথে কদিন আগে তাদের 1,500-এর মতো নাগরিককে সরিয়ে নিয়েছে। ইসরায়েল ইরান সংঘাতে অব্যাহত থাকায়
তেহরান থেকে বাংলাদেশিরা ফিরতে চান, তাদের দেশে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারও। তেহরান থেকে প্রথমে স্থলপথে ইরান পাকিস্তান সীমান্তে নেওয়া হতে পারে, এখনো পর্যন্ত হতে পারে পর্যায়ে আছে। এরপর পাকিস্তান থেকে আকাশপথে আনা হতে পারে বাংলাদেশিদের। যদিও ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আপনারা জানেন যে পাকিস্তান এবং ইরান দুটি সীমান্ত রাষ্ট্র। পাকিস্তান ইরানের সীমান্ত দৈর্ঘ্যের পরিমাণ প্রায় 900 কিলোমিটার। বাংলাদেশ থেকে ইরানের অবস্থানটা কেমন? বাংলাদেশের পশ্চিমে ভারত, ভারতের পরেই পাকিস্তান, পাকিস্তানের পরেই মূলত বালুচ যে প্রদেশ আছে বালুচিস্তান, এই বালুচিস্তান ঘেরা হচ্ছে ইরান। বাংলাদেশ সরকারের তরফে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রায় 400 বাংলাদেশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 2000-এর মধ্যে টোটাল বাংলাদেশি 2000-এর মধ্যে 400-র মতো তেহরানে বসবাস করে। এছাড়া বাকি 1600-1700 বিভিন্ন এলাকায় বসবাস করে। এদের মধ্যে 100 বাংলাদেশি দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশ দূতাবাসী সেখানে হুমকির মুখে। কারণটা হচ্ছে যে তেহরান বিশ্ববিদ্যালয়ে পরমাণু গবেষণা কেন্দ্রের পাশেই বাংলাদেশ দূতাবাসের অবস্থান। কারণ ইসরায়েলের টার্গেটেড জায়গা হচ্ছে যেখানে পরমাণু গবেষণা কেন্দ্র আছে সেখানে হামলা করা। গতকাল বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যে 100 বাংলাদেশি যোগাযোগ করেছিলেন তারা এরই মধ্যে তেহরান থেকে বেশ কিছুটা দূরে সরে গেছেন। এদের সংখ্যা 50 জনের বেশি। এছাড়া ইরানে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক সহ দূতাবাসের 40 জনও নিরাপদ স্থানে সরে গেছেন। অর্থাৎ বাংলাদেশের যে দূতাবাসটি, সেই দূতাবাসে অবস্থান করতে পারছে না কূটনীতিকরা, তারা নিরাপদে একটা ভিন্ন জায়গায় সরে গেছে। ইরানে বাংলাদেশের লোকজনের সর্বশেষ পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এরই মধ্যে যেসব বাংলাদেশি দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন তাদের অন্তত 50 জন তেহরান থেকে বেশ কিছু দূরে নিরাপদ স্থানে সরে গেছেন। তাদের সবার আবাসনের ব্যবস্থা করা এই মুহূর্তে কিছুটা দুরূহ, তবে দূতাবাস তাদের প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দেবে। ইরানের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি চলমান সংঘাতের কারণে সে দেশে টাকা পাঠানোর জটিলতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এই মুহূর্তে ইরানের সীমান্তবর্তী কোনো দেশ থেকে বাংলাদেশ দূতাবাসে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে তেহরানে যে 400 বাংলাদেশি আছেন তাদের মধ্যে অর্ধেক দেশে ফিরতে পারেন বলে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারা জানিয়েছেন। সেক্ষেত্রে 200 বাংলাদেশিকে দেশে ফেরানোর পরিকল্পনা করছে সরকার। এদিকে তেহরানের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইরানের রাজধানী মোটামুটি খালি হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতেও লোকজনকে দেশে ফেরানো এবং প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ দূতাবাস পুরো দমে চালু থাকবে। বাংলাদেশের যেসব লোক দেশে ফিরতে চান তাদের সমস্যার সমাধান করা হবে। এই পরিস্থিতিতে তেহরানের পরিস্থিতির আরো অবনতি ঘটলে ইরানে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম স্থগিত বা অন্য কোথাও গিয়ে কাজ চালানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে আগামী কয়েকদিনের মধ্যে অবস্থার আরো অবনতি ঘটতে পারে। তবে আসার কথা হলো যে এখন পর্যন্ত ইরানে অবস্থানরত বাংলাদেশিদের কেউ হতাহত হননি। যেটি হোক, ইরান এক বড় ধরনের সংকট, সেখানে নাগরিকদের, বিভিন্ন দেশের নাগরিকদের বড় ধরনের সংকট, আরো নানা সংকট বয়ে আনবে। আমি গতকালকের ভিডিওতে আলাপ করেছি। এখন সবচেয়ে বড় যেটি উদ্বেগের বিষয় যে বাংলাদেশি নাগরিক ইরানে যারা আছে তারা যেন নিরাপদে দেশে ফিরে আসতে পারে, এটাই প্রত্যাশা। তবে বাংলাদেশ যে কাজটি করেছে যে পাকিস্তান হয়ে পাকিস্তান সড়ক পথে পাকিস্তানে এসে তারপরে বিমানে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে, কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় যে এই ফেরানোটা কতটুকু কার্যকর হবে। কারণ ইরান পাকিস্তান যে সীমান্ত,
বর্ডার সেই সীমান্তগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, বর্ডার গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে ইরানিরা পাকিস্তানে এসে প্রবেশ করতে না পারে, আশ্রয় নিতে না পারে শরণার্থী হিসেবে। এই জন্য বর্ডার একবারে সিল করে দেওয়া হয়েছে। এই সিল অবস্থায় বাংলাদেশিদের ফেরানোটা কতটা কার্যকর হবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।